घर वालों की पिटाई से टोटो चालक की हुई मौत, 4 गिरफ्तार। पारिवारिक कलह का दुखद परिणाम। अपनी पत्नी, बेटा, बेटी एवं महिला परिजन की पिटाई से टोटो चालक सुप्रभात दास उर्फ बापी दास की मौत हो गई। नहटी के साहेब कॉलोनी मोड़ पर स्थित टोटो स्टैंड पर हुई पिटाई में घायल बापी को अस्पताल ले जाने पर डॉक्टरों ने मृत बताया। नहटी थाना की पुलिस ने मारपीट करने वाले घर के 4 सदस्यों को गिरफ्तार कर ली है। पड़ोसियों ने बताया कि उस परिवार में हमेशा लड़ाई झगड़ा होता था। সকালবেলা ভোর তখন 4:45 বাজে যে মারা গেছে সে আর আমি এখানে দাঁড়িয়ে ছিলাম। ওরা ছেলে বউ আর মেয়ে 3 জন মিলে এসে কোনো কথা নেই রড দিয়ে মারা চালু করলো। মারতে মারতে ছেলেটাকে মানে মেরেই ফেললো, ধরেনি, এখানে আধা মরা হয়ে গেছিলো। তারপরে হসপিটাল নিয়ে গেলাম, ওখানে মারা গেছে। যাকে মারছো তার নাম জানেন? হ্যাঁ জানি, এখানে স্ট্যান্ডে টোটো চালায়। কী নাম? বাপি দাস। টোটো চালাতো? টোটো চালাতো। পারিবারিক কোনো অশান্তি ছিল? সেটা বলতে পারবো না, সেটা পাড়ার লোক বলতে পারবে। এখানে তো টোটো চালায়, পারিবারিক অশান্তি ছিল কিনা সেটা পাড়ার লোক বলতে পারবে। মারার সময় ওর ছেলে, ওর বউ, ওর মেয়ে আর একটা মহিলা ছিল। 4 জনই মারছিল। এই একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের ওদের পারিবারিক ঝামেলা ছিল। বহু চেষ্টা করেও মেটানো যায়নি এবং আজ গতকালের ঘটনায় যেটা হয়েছে, ছেলেটাকে ওর ওয়াইফ, ছেলে মেয়ের এবং আরও ওর বাড়িতে একজন রিলেটিভ কি বলছে সে ছিল, তারা মারধর করে তখন হসপিটালে সে আর বাড়ি ঢোকেনি রাতে। তারপর সারা রাত বাইরে ছিল। সকালবেলা আজকে যেটা হয়েছে শুনেছি, ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের মধ্যে একজন বলল যে সকালবেলা ওর বউ ছেলে মেয়ে গিয়ে সাহেবকর্মীতে ওকে ধরে বেধড়ক মারে এবং খুব খারাপভাবে মেরেছে। সে হচ্ছে সুপ্রভাত দাস, বাপি বলে সবাই চেনে। হ্যাঁ, পাড়াতে সবাই বাপি বলে চেনে। ওর ভালো নাম হচ্ছে সুপ্রভাত দাস। যখন মেরেছে তো কোথায় মারলো? ওকে মেনলি বাড়িতে তো অশান্তি হয়েছে, মারধর হয়েছে, তো সারা রাত বাড়ি ঢোকেনি। ও সাহেবকর্মী মোড়ে ছিল এবং সেখানে ভোরবেলা গিয়ে ওর বউ, ছেলে মেয়ে, সঙ্গে একটা বউ ছিল এবং আরেকজন নাকি কোনো ছেলে ছিল, যারা দেখেছে তারা বলছে। তো তারা মিলে সবাই মিলে 5 জন মিলে রড বাস এসব দিয়ে মারা প্রচণ্ড। একদম মেরে, ওদের টার্গেটই ছিল মেরে ফেলা। এবং তারপরের ঘটনা যে ওই আমরা যখন খবর পেয়ে ওকে নয়াটি হসপিটাল থেকে কল্যাণী নিয়ে যাই, তারপর বাড়িতে এসে ওর মেয়েকে যখন বলি এটা কি করলি, ওর মেয়ে একই কথা বলছে, আমি একদম ঠিক কাজ করেছি। হ্যাঁ, আমার যা হয়। ছেলে বলছে? ওর মেয়ে বলছে। হ্যাঁ, পারিবারিক অশান্তি প্রায় কতদিন ধরে ঘটনা ঘটতো? এটা দীর্ঘদিনে।